ফিলিস্তিনিদের নিশ্চিহ্নে মার্কিন প্রশাসনের পাশাপাশি ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে মাইক্রোসফট, গুগলের মতো সব টেক জায়ান্টরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে সার্ভারে থাকা ফিলিস্তিনিদের তথ্য তুলে দেওয়া হচ্ছে আইডিএফ এর হাতে এবং সেটা ব্যবহার করে টার্গেটেড কিলিং এর শিকার করা হচ্ছে হামাস সহ সাধারণ ফিলিস্তিনিদের। মুহুর্মুহু ইসরায়েলি বিমান হামলা, ভারী গোলার আঘাত আর স্থল অভিযানে নির্মম বর্বরতা। ১.৫ বছরের যুদ্ধে ইরাক, ইউক্রেন ও মিয়ানমারকে ছাড়িয়ে গেছে গাজায় মৃত্যুর হার। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে জায়নবাদীদের হামলায় উপত্যকাটির ৭০% বসতি বিশ্ব মানচিত্র থেকে প্রায় বিলীন। এই নিধন যজ্ঞে হাত মিলিয়েছে প্রভাবশালী পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিলিয়ন ডলারের প্রযুক্তি বিক্রি করে ফুলে ফেঁপে উঠেছে প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্ট। রোবোটিক্স আর অ্যালগোরিদমের মারপ্যাচের খবর ফাঁস হয়েছে, যা লোমহর্ষক তথ্য মেলে গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে। বলা হয়, হামাসের ৭ই অক্টোবরের হামলার পর থেকেই তেল আবিবের যাত্রা মাইক্রোসফট, গুগল আর অ্যামাজনের দরবারে। ফিলিস্তিনিদের নিধনে প্রযুক্তির সহায়তায় হয় বেশ কিছু চুক্তি। ইহুদি গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেয়া হয় ফিলিস্তিনিদের সব অনলাইন গতিবিধি আর কার্যকলাপের তথ্য, আর তাতেই চোখ খুলে যায় আইডিএফের। টার্গেটেড কিলিং অনেকটাই সহজ হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। +972 ম্যাগাজিন বলছে, ২০১৪ সালে যেখানে ৫২ দিনে ৫,২৬৩টি টার্গেটেড হামলা হয়েছে, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে এবার প্রথম ৩৫ দিনেই ১৫,০০০ টার্গেটে হামলা হয়। আর ফিলিস্তিনিদের ঘাড়ে শয়তানের নিঃশ্বাস ফেলছে ল্যাভেন্ডার, গসপেল আর প্রজেক্ট নিম্বাসের মতো মারণাস্ত্র। রাজনীতি ও যুদ্ধ বিষয়ক ড্রপ সাইট নিউজ বলছে, ইসরায়েলি সেনাবাহিনীতে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ক্লাউড স্টোরেজের ব্যবহার বেড়েছে ১৫৫% বেশি, যা ২০২৪ সালের মে মাসে রাফা আক্রমণের আগে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরায়েলের প্রতি নগ্ন সমর্থনের কারণে সম্প্রতি কর্মীদের তোপের মুখে পড়ে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানেই প্রতিবাদ জানিয়ে চাকরি হারিয়েছেন ২ কর্মী। মিলা খন্দকার, চ্যানেল 24। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।